এনসিপির জামাতের সাথে যাওয়াটা একটা রাজনৈতিক বড় ভুল সিদ্ধান্ত। যে সমস্ত ছাত্র যুবক তরুণরা সরকারে যাওয়ার সুযোগ পেয়েছিল দুর্নীতি, অনিয়ম, এই সমস্ত কারণে তারা যেভাবে আন্দোলন সংগ্রামে মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা পেয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকারে যাওয়ার ফলে সেটি আর পায়নি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর তিনি বাংলা ভিশনে একটা সাক্ষাৎকার দিয়েছে। সেখানে তিনি বলেছেন যে জামাতে ইসলামের এই উত্থান বাংলাদেশের জন্য অশনি সংকেত এবং এই উত্থান ঠেকানোর জন্য গবেষণা করা দরকার। তো এই বিষয় নিয়ে আমরা একটা ভিডিও বানাইছি, সেটা আপনারা দেখেছেন। এরপর তিনি ওই একই বক্তব্য বলেছেন যে এনসিপির জামাত জোটে যাওয়া সবচাইতে রাজনৈতিক বড় ভুল। মানে এনসিপির জামাত জোটে যাওয়া বলে সবচাইতে রাজনৈতিক বড় ভুল করেছে। তাহলে কার সাথে যাওয়া উচিত ছিল? এনসিপির জামাতের সাথে যাওয়াটা একটা রাজনৈতিক বড় ভুল সিদ্ধান্ত। তো নুরুল হক নূরের এই কথা আপনারা শুনলেন। তো এই বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কি, সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক, আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ভোটের কারচুপি অনেক কিছুই হয়েছে, সেটা আপনারা জানেন। আমরা এই বিষয়ে মিরর নিউজের একটা ভিডিও দেখবো, সেখানে টিআইবিরা কি কি রিপোর্ট তুলে এনেছে। চলুন আমরা সেই ভিডিওটা আগে দেখি। ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা ঘটেছে 149টি, প্রার্থী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে 105টি, যাতে 145 জন আহত হন। জাল ভোট দেওয়ার ঘটনা ঘটেছে 59টি, পোলিং এজেন্ট বের করে দেওয়ার ঘটনা ঘটেছে 19টি, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির অবহেলা 13টি, ভোট কেন্দ্রে প্রবেশে বাধা প্রদান করা হয়েছে 18টি, প্রার্থীকে মারধরের ঘটনা ঘটেছে 6টি, ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে 3টি, অগ্নিসংযোগ হয়েছে 2টি, অন্যান্য বিশৃঙ্খলা হয়েছে 31টি। মোট বিশৃঙ্খলা হয়েছে 393টি। এর মধ্যে গ্রেফতার হয়েছেন 50 জন ব্যক্তি। প্রিজাইডিং ও পোলিং অফিসার প্রত্যাহারের ঘটনা ঘটেছে 13টি। কারাদণ্ড ও জরিমানা হয়েছে প্রদান করা হয়েছে 55 জনকে। সাংবাদিক আহত হয়েছেন 5 জন। ভোট বাতিল করা হয়েছে 3টি কেন্দ্রে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে অপতথ্য ছড়ানোর 64টি ঘটনা ঘটেছে। সুপ্রিয় দর্শক, আপনারা টিআইবি রিপোর্টটা দেখলেন। এখন বিএনপি যেভাবে হোক ক্ষমতায় এসেছে, এখন বিএনপির নেতারা যারা ভোটে হেরেছে বা বিদ্রোহী প্রার্থী ছিল তারা পর্যন্ত বলতেছে বিএনপি ইঞ্জিনিয়ারিং করেছে। জনগণ তাদেরকে ভোট দেয়নি, তারা জয় হয়েছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, ভোট কারচুপি করে, ভোট জালিয়াতির মাধ্যমে, এবং তাদের সেই কৌশলে জনগণ তার ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি। জনগণ এদেরকে ভালোবাসে না। তো ক্ষমতায় কিন্তু বিএনপি, কিন্তু আলোচনায় জামাতে ইসলামী। আপনারা জানেন যে বিরোধী দল সবসময় আলোচনায় থাকে, বা জামাতে ইসলামী আগে থেকে আলোচনায় ছিল। তো অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে বিএনপি হয়তো 2 বছরের উপর টিকতে পারবে না, বিএনপির ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে হতে পারে, এরকম অনেকে বলতেছে। তো দর্শক, এই বিষয় নিয়ে অসাধারণ একটা অ্যানালাইসিস করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। বিএনপির এই বিজয়ের একটা গুরুত্বপূর্ণ রহস্য ফাঁস করে দিয়েছে এনসিপি, এবং এটা ট্রু, যার ফলে মনে হচ্ছে যে বিএনপির এই বিজয় টেকসই হবে না। দেখেন বিএনপি কিভাবে জিতেছে এবং টেকসই হবে না এর অর্থ কি সেটা আগে বলি, নইলে আবার ভুল বুঝতে পারেন। একটা কথা বারবার বলি যে জনগণ ভোট দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে অন্যতম সুষ্ঠু নির্বাচন হয়েছে ইনস্পাইট অফ সাম রেজাল্ট টেম্পারিং ইঞ্জিনিয়ারিং। 30 জায়গায় ভোট কারচুপি করে জামাতকে হারিয়ে দেওয়া হয়েছে। ওই কারচুপি ধরলো বাংলাদেশের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নির্বাচন, কিন্তু আমাদের প্রত্যাশা পূরণ হয়নি। কিন্তু ইন কম্পেয়ার উইথ আদার্স ইলেকশন যথেষ্ট ভালো নির্বাচন হয়েছে। অতএব জনগণ ভোট দিয়েছে, জনগণের এজেন্সিকে আমরা রেসপেক্ট করি, এবং এই ভোটে বিএনপি 5 বছর পূর্ণ মেয়াদে দেশ চালাক এবং দেশের উন্নতি করুক, এতে কোঅপারেশন করতে এবং সার্বিক সহায়তা করতে আমরা প্রস্তুত। তারা কিভাবে জিতেছে এখানে, তাহলে বিজয় টেকসই হবে না এর অর্থ কি? টেকসই হবে না এর অর্থ এই নয় যে তাদেরকে 2 বছর পর বলবো যে আপনারা পদত্যাগ করেন এবং মধ্যবর্তী নির্বাচন দেন, না, এটা না। টেকসই বলতে বিএনপি যে পরিমাণ জনপ্রিয়তা নিয়ে ক্ষমতা এসেছে, এটা 2 দিন পরেই থাকবে না। অ্যাটলিস্ট স্থানীয় সরকার নির্বাচন তো হবে, উপনির্বাচন তো হবে, সেখানে দেখবেন যে বিএনপি ধরা খেয়েছে। এইটাকে বলছি যে বিজয় টেকসই হবে না। কিভাবে? কারণ বিএনপির যে জয়ের যে সিস্টেমটা যেভাবেই হোক জিতেছে, এবং এটাও একটা অর্জন, কিন্তু একদম অর্গানিক না। যেমন বিষয়টা এমন না যে বিএনপি সবচেয়ে বড় দল ছিল, জনপ্রিয় দল ছিল, তারা ক্ষমতা এসেছে, না। আমি দায়িত্ব নিয়ে বলছি, 12 ফেব্রুয়ারি পর্যন্ত সবচেয়ে বড় দল ছিল জামাত ইসলামী, এবং অধিকাংশ মানুষ জামাত ইসলামীকে একক দল হিসেবে সমর্থন করত। আপনি চারিদিকে তাকিয়ে দেখেন
বিএনপির পুরনো লোকজন সব জামাত করত, বড় দল ছিল জামাত। কিন্তু বিএনপি জিতেছে মূলত আওয়ামী লীগের ভোটের সমীকরণে। আওয়ামী লীগের প্রায় 15% ভোট বিএনপি পেয়েছে, যার জামাতের চেয়ে এগিয়ে গেছে। আওয়ামী লীগের ভোট পাওয়ার চেষ্টা জামাত করেছিল, কিন্তু জামাত তো অত মেকানিজম বোঝে না, এবং হিন্দুরা আসলে জামাতকে ভোট দেয়নি, এটাই হচ্ছে সত্য কথা। হিন্দুরা থাকে বিজয়ীদের সাথে, আর আওয়ামী লীগের সাথে অনেক জায়গায় সরাসরি আওয়ামী লীগের নেতাদের সাথে মিটিং করেছে, এবং তারা সবাইকে অনলাইনে বা বিভিন্নভাবে নির্দেশনা দিয়ে দিয়েছে, তোমরা ধানের শীষে ভোট দিয়ে আসো। আওয়ামী লীগের ভোট ব্যাংক কাজে লাগিয়ে বিএনপি ক্ষমতা এসেছে, এটা হচ্ছে সত্য কথা। আসিফ মাহমুদ বলেছেন আওয়ামী লীগের সঙ্গে গোপন আতাত করে জয়লাভ করেছে বিএনপি। হ্যাঁ, তবে এই আতাত এটা অবৈধ নয়। গোপন আতাত করে জয়লাভ করেছে এটা জানিয়ে দেওয়া, যেরকম এনসিপি জামাতের রাজনীতি, আবার বিএনপি আতাত করতে পেরেছে এটা তাদের অর্জন। কারণ আওয়ামী লীগের যারা ভোট দিয়েছে তাদের ভোট তো বৈধ, অতএব যাদের ভোট দেওয়ার বৈধতা আছে তাদেরকে ম্যানেজ করার চেষ্টা আপনি করতেই পারেন, এটা অবৈধ না। আওয়ামী লীগের সাথে গোপনে যতটুকু আতাত বিএনপি করেছে এটা বৈধ। অবৈধ হতো যদি সরাসরি আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে বৈধতা দিয়ে দিত, কিন্তু আওয়ামী লীগের ভোটারদের ভোট দিতে, ভোট পাওয়ার চেষ্টা করে সফল হয়েছে, এটা জামাত পারলে জামাতও করতো, বা তারা যে একদম কোনো চেষ্টা করে নাই তা না, করেছে কিছুটা। তবে জামাতের চেষ্টাটা ছিল একদম সরল, কিন্তু সেই সরল ইকুয়েশন মিলে নেই। জামাতের চেষ্টা ছিল যে আমরা তো আওয়ামী লীগের উপর নির্যাতন করি না, আমরা তো মিথ্যা মামলা দিইনি, অতএব তারা আমাদের ভোট দিবে, আমাদের কাছ থেকেও তারা নিরাপদ। কিন্তু এই সরল সমীকরণ কাজে আসেনি, বিএনপি এখানে সফল হয়েছে। তো এখন এই যে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে বা আওয়ামী লীগের ভোট ব্যাংকের মাধ্যমে বিএনপি ক্ষমতা এসেছে, এতে বিএনপি ক্ষতিটা কি? ক্ষতি হচ্ছে এই বিজয় টেকসই হবে না। কেন টেকসই হবে না? আওয়ামী লীগের ভোট পেয়েছে বিএনপি এই শর্তে যে আমরা ক্ষমতা আসলে তোমাদেরকে বৈধতা দিব। এই একটা কারণে, এই একটা পয়েন্ট দিয়েই আওয়ামী লীগকে দুর্বল করেছে বিএনপি। এখন বিএনপি ক্ষমতা এসেছে, এখন যদি বৈধতা দেয়, একদিকে জনগণের প্রতিরোধের মুখে পড়বে, জামাত এনসিপির প্রতিরোধের মুখে, যে তোমরা এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে কেন বৈধতা দেয়, এটা পারবে না, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে যদি জোর করে বৈধতা দেয়, তারপরে বিএনপি আর আওয়ামী লীগ তো আর জোট হবে না, মিল থাকবে না। কারণ আওয়ামী লীগের রাজনীতিটা এখন একমাত্র সরকার বিরোধিতার মধ্যেই নিহিত, সরকার বিরোধিতা ছাড়া আওয়ামী লীগের কোনো রাজনীতি নাই। তো সেখানে বিএনপি আওয়ামী লীগ সংঘাত অনিবার্য। এবং সবচেয়ে বড় যে বিষয়, বিজয় টেকসই হবে না, যে বিএনপির আওয়ামী লীগের 15% ভোট ধানের শীষে আত্মীকরণ করতে পেরেছে প্রলোভন দেখিয়ে, বৈধতার প্রলোভন দেখিয়ে। কিন্তু যদি আওয়ামী লীগ আলাদা সত্তা হিসেবে বৈধতা পায়, তাহলে ওই 15% ভোট তো আলাদা হয়ে গেল, তখন তো বিএনপির ভোট 15% কমে গেল। তা 15% কম শক্তি স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি তো কোথাও জিততে পারবে না, এবং আওয়ামী লীগের লোকজন ঠিকই তখন স্বতন্ত্র নির্বাচন করবে, জিততে পারুক আর না পারুক। আর জামাতের ভোট ওটা ঠিক আছে, কারণ জামাতের ভোটের মধ্যে আওয়ামী লীগের ভোট ছিল না, এবং জামাতকে যারা ভোট দিত তারা যে আওয়ামী লীগকে ভোট দিবে এটা আমি মনে করি না। তারা নিরীহ, ভালো, ভদ্র, তারা পরিবর্তন চায়, তারা ন্যায় ও ইনসাফ চায়। তো এই বাস্তবতায় দর্শক, আওয়ামী লীগের সঙ্গে গোপন আতাত করে জয়লাভ করেছে বিএনপি, এর ফল বিএনপিকে পেতে হবে। ফল কি? অনিবার্যভাবে যদি বৈধতা দেয় তাহলে ভোট এমনিতে আলাদা হয়ে যায়, বৈধতা না দিলেও ক্ষিপ্ত হয়ে তারা জামাতের সাথে মিশতে পারে, যে আমরা ভোট দিয়ে ক্ষমতা এনেছি, এখন আমাদেরকে বৈধতা দিল না। আর বিএনপি তো প্রতারণা ভালোভাবেই পারে। তো এতে বিএনপির পক্ষে আসলে আওয়ামী লীগকে বৈধতা দেওয়া সম্ভব নয়। আওয়ামী লীগ বিএনপির মধ্যে একটা দূরত্ব অনিবার্য। তখন যাই ঘটুক 15% শক্তি বিএনপির নাই। অতএব আপনারা বুঝবেন স্থানীয় সরকার নির্বাচনে শুরু হোক। দেশের বিভিন্ন স্থানে 11 দলীয় জোটের নেতাকর্মীদের উপর হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র, দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব। এখানে প্রায় আসিফ মাহমুদ সজীব আরো হুঙ্কার দিয়েছেন যে জুলাই সনদ বিষয়ে কোনো কম্প্রোমাইজ হবে না, জুলাই সনদ যেভাবে আছে সেভাবেই বাস্তবায়ন করতে হবে এবং অচিরেই বাস্তবায়ন করতে হবে, উচ্চকক্ষে পিয়ার হতে হবে, এই বিষয়ে নো কম্প্রোমাইজ, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে গোপন আতাত করে জয়লাভ করেছে বিএনপি, এটা নিয়ে রাজনৈতিক সমালোচনা চলবে বিএনপির বিরুদ্ধে, এটাও একটা সেটব্যাক বিএনপির জন্য। এবং 1000-এর উপর বাড়িঘরে হামলা করেছে বিএনপি নির্বাচন পরবর্তী সময়ে, এটার কড়াই গন্ডা হিসাব জামাত এনসিপি নিবে বিএনপি সরকার গঠন করলে। আসিফ মাহমুদ যেটা বলেন, সারা দেশে বিভিন্ন স্থানে এনসিপি এবং 11 দলীয় জোটের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে, তাদের বাড়িঘর এবং পরিবার হুমকির সম্মুখীন, বিশেষ করে নারীদের টার্গেট করছে বিএনপি।
কারণ নারী শিক্ষিত এবং মার্জিত নারীরা তাদেরকে ভোট দেয়নি, এই জন্য তাদের ক্ষোভ। যে আরো লেখেন যারা বিজয়ী হয়েছে তারা আপনাদেরকে নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করুন। তিনি আরো লেখেন যারা বিজয়ী হয়েছে তারা আপনাদের নেতাকর্মী নিয়ন্ত্রণ করুন। গণতান্ত্রিক উত্তরণের শুরুটাই যদি বিরোধী দল ও মতের মানুষদের নিপীড়নের মধ্য দিয়ে হয় তা আমাদের জন্য লজ্জাজনক হবে। এখানে ধীরে ধীরে জামাত, এনসিপি এরা কঠোর অবস্থানে যাবে যদি বিএনপি লাইনে না আসে। তো দর্শক, বিএনপি মজা বুঝবে এবং বিএনপিকে এই প্রলোভন দেখিয়ে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব না, অমুক তমুক, গণভোটটা বিএনপির আজীবন নিষিদ্ধের গ্যারান্টি, এটাও বাদ দিয়ে দিব, কিন্তু বাদ দিতে পারবে না। যার ফলে আওয়ামী যে ভোট ব্যাংক এটা বিএনপিকে প্রতারক বলে তারা সরে যাবে। এখন আওয়ামী লীগের সাথে আতাত করে জেতার কারণে, এই রহস্যের কারণে বিএনপির শক্তি 15% কমে যাবে অনিবার্যভাবে, অতি শীঘ্রই। যেহেতু আওয়ামী লীগের সাথে যে কমিটমেন্ট দিয়েছিল তা একটা রক্ষা করতে পারবে না। সুপ্রিয় দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে তা কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।